আমরা এখন রাত বাজে একটা, আমরা নিচে নামতেছি, নিচে পানির কাজ হইতেছে, দেখি কি অবস্থা। দারুণ আছে। মিলা দেখে আসলাম, পানির কাজ রাস্তা কাটতেছে। আর ওই যে কেচি গেটের সামনে তো কাইটা ফেলছে। লোকদের জিজ্ঞেস করলাম যে রাতের ভিতরে ঠিক হবে নাকি, ওরা বলে ইনশাল্লাহ, দেখি চেষ্টা আছে ঠিক করার। তো সবাই দোয়া করবেন, জানি আল্লাহ আমাদের এই কষ্ট থেকে শান্তি দান করে। আর এই যে রাত কিন্তু এখন 1টা বাজে, 1টা, আমরা এখনো ঘুমাইনি, আমরা তো তাড়াতাড়ি ঘুমাই না অবশ্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে আবার যে দেখলাম যে মিস্ত্রিরা চলে গেছে, দারোয়ানকে ফোন দিলাম, দারোয়ান বলল বিকালবেলা পানি আসবে। তো আমি আবার সকালবেলা নাস্তা বানাইতে বসে গেলাম। আমার তো সিলিন্ডারের চুলার গ্যাস শেষ হয়ে গেছে, এর জন্য মাল্টি কুকারে নাস্তা বানাচ্ছি। এখন থেকে আমার এইটাতেই সব কিছু করতে হবে। তো কারেন্টও দেখলাম লাল বাতি জ্বলতেছিল, তো নিধির বাবাকে আবার ঘুম থেকে উঠায় বললাম যে কারেন্ট ভরে নিয়ে আসো, কারণ নাস্তা বানার সময় যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আরেক সমস্যা। তো নিধির বাবা ঘুম থেকে উঠে নাস্তা খাবে, তারপরে যাবে কারেন্ট ভরতে। বললো যে না, তুমি নাস্তা বানাও, কারেন্ট যাবে না। তো নিধি আবার বাথরুমে গেল, হঠাৎ বললো যে আম্মু পানি আসছে। তো দৌড়ায় আমি আবার গেলাম বাথরুমে, যেয়ে দেখলাম হ্যাঁ ঠিকই পানি আসছে। তো আমরা তো মহা খুশি। গতকাল রাতে তো আপনাদের দেখাইলাম যে মিস্ত্রি এসে সব ঠিক করতেছে। তো এই যে দেখেন, আমি সবগুলা বসছি, পাতিল নিচেও যে বড় বড় পাতিল ছিল সেগুলো সব নামায়া সব তাড়াহুড়া করে প্রত্যেকটা রুম আমি ভালো করে মুছে নিছি। আসলে রুমগুলো এত ময়লা হয়েছিল, ঘর না পরিষ্কার করে, ঘর যদি মুছা না হয় তাহলে কিন্তু ঘর অনেক নোংরা হয়ে যায়। আর যেহেতু আমার এই রুমটা প্রায় 7-8 দিন ধরে পুরোটা ফ্ল্যাট মুছা হয় না, এর জন্য আমি পানি আসার সাথে সাথে নেহাকে বললাম তুমি গোসল করে ফেলো। নেহা আবার গেছে গোসল করতে। তো নেহা গোসল করে বের হলে নিধি যাবে, তারপরে নিধির বাবা যাবে, তারপরে আমি যাব। আর এই যে দেখেন রান্নাঘরের সিঙের নিচেও আমি ভালো করে পরিষ্কার করছি, আর উপরে সব পাতিল ভরে রাখছি। দারোয়ান বলল যে পাতিল এগুলা সব ভরে রাখেন, কারণ নিচের ট্যাঙ্কি ধুইতেছে, পানি আসতে আসতে রাত হইতে পারে বা কালকে সকালও হইতে পারে। এই জন্য তাড়াহুড়া করে আমি কোনো রকম পুরাটা ঘর পরিষ্কার করলে আসলে বাজার নাই। সকালবেলা একটুখানি পানি আসছে, দারোয়ানকে আমি বলছিলাম নিচে গেছিলাম, রাত্রেবেলা কাজ হইতেছিল, আপনাদের সাথে তো শেয়ার করছি। তো আমি আবার নিচে গেছিলাম, যাই দেখলাম যে ট্যাঙ্কি একটু ভরা। আমি আবার দারোয়ানকে বলছিলাম, দারোয়ান বললো যে না, রাতে পানি আসে না। পরে আমি আবার নাস্তা বানাতেছিলাম, আমাদের গ্যাস চলে গেছে। তো ওই যে চুলার রান্না করতেছিলাম, এখানে নাস্তা বানাতেছিলাম, পরে দেখলাম পানি আসছে। তাড়াহুড়ো করে প্রত্যেকটা রুম মুছলাম, তারপরে কাপড় ধুইলাম, 4 জন গোসল করলাম, তারপরে আশেপাশে পাতিল টাতিল আছে সব ভরলাম। তো রান্না করব, বাসায় তেমন কোনো বাজার নাই, আলু পেঁয়াজ সব শেষ হয়ে গেছে।
আর নিধির বাবা একটু বাইরে গেছে, তো আমি ভাবলাম যে আমি যাই বাজার থেকে টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসি। আর দুপুর বাজে এখন 12টা। ঘরের সম্পূর্ণ কাজ আমি শেষ করছি, অনেকগুলা কাপড়ও ধুইছি। এখান থেকে আবার আলু পেঁয়াজ নিয়ে নিলাম। এখানে 3 কেজি পেঁয়াজ 100 টাকা, আর আলু হইল 5 কেজি 100 টাকা। 2.5 কেজি আলু নিলাম আর 3 কেজি পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি লাগে, আর অনেক পেঁয়াজ আছে 5 কেজি 100 টাকা, তো ওই পেঁয়াজগুলো না বেশি একটা ভালো না। আর এই যে আমি বাজারে আসলাম, বাজারে এসে তো মুরগি কিনবো, তেমন কোনো বেশি একটা বাজার করব না, সবজি কিনবো। আর চিংড়ি মাছের ভাগা পাওয়া যায়, ভাবলাম যে চিংড়ি মাছ নিয়ে যাই। নেহা আবার লাল শাক দিয়ে চিংড়ি মাছ খাইতে চাইছে। ওই যে ওর বড় ফুপু আসলে লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে, এটা নাকি ওর কাছে অনেক ভালো লাগে। আমাকে আবার বললো যে আম্মু যদি লাল শাক পাও, আমার অনেক দিন ধরে লাল শাক খাইতে মন চাইছে, আর চিংড়ি মাছ নিয়ে আইসো। তাই ভাবলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে যায়, আর শাক তো আমাদের এলাকায় পাওয়া যাবে। আর এখানে অনেক রকম মাছ বিক্রি করতেছিল, আমি আবার পাঙ্গাস মাছের দাম জিজ্ঞেস করলাম। তো ওই পাশে আবার চলে আসলাম মুরগি কিনতে। এই যে এখানে মুরগি কিনলাম একটা, আর এখান থেকে আবার সবজি কিনবো ভাবতেছি। তো বাসায় এলাকার সামনে যে দোকানগুলো থাকে সেখানে না সবজি ডবল দাম নেয়, আর বাজারে আসলে না অনেক কমে আর কি সবজি কিনতে পাওয়া যায়। এর জন্য যখন বাজার থেকে সবজি নেই এটাই ভালো হয় আসলে। আমরা অনেক সময় আমার অবস্থা দেখেন মুখের, আর এই আমার ডান হাতে যে ব্যথা, যাই ও একটা কাজে গেছে, এখন এই বাজার নিয়ে আমার উপরতে হইব। তো চলেন যাই, বাসা যায়, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো কি কি আনছি। আমরা অনেক সময় টাকার অল্প কারণে এলাকার বাজার থেকে বাজার নেই। আর চলুন দেখাই আপনাদের আমি বাজার থেকে কি কি নিয়ে আসলাম। এই যে দেখেন কাঁচা আম পাইছি 40 টাকা কেজি, আর এইখানে নেয় 100 টাকা কেজি। আর মূলা পাইছি দেখেন 20 টাকা কেজি, আর এই যে গাজরও আনছি আমি 20 টাকা কেজি। মানে ওই বাজার থেকে আনলে এত সস্তা পাওয়া যায়, আর এলাকায় কিন্তু গাজর নিবে 50 থেকে 60 টাকা কেজি, আর কাঁচা আম তো 100 টাকার নিচে হবেই না। কাঁচা আমের ভর্তা খাবো, এর জন্য প্রথমে আমি কাঁচা আমগুলা কেটে নিচ্ছি, কারণ একটু পরে যখন মুরগি কাটবো তখন কিন্তু এই বটি দিয়ে কিছুই কাটা যাবে না, বিশেষ করে আম। আর এই যে সবজি কাটার পরে আমি আম বা ফল যদি কিছু কাটি আগে কেটে নিই সবজি কাটার আগে। তো এই যে আম কেটে আমরা আবার ভর্তা খাচ্ছি, আর ওইখানে আবার তরকারি এগুলা সব কুটে নিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, আমি অল্প একটু করলা রান্না করব, করলার তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছ বাকিগুলো রেখে দিছি ফ্রিজে। আর মুরগি রান্না করছি। দুপুরবেলা তেমন কোনো ভিডিও করি নাই, ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি। আল্লাহ হাফেজ।